বান্দা না, তুচ্ছ পানি থেকে আমি তাদের বানাইছি, কিন্তু বান্দা, কিন্তু সমস্ত মাখলুকের মধ্য থেকে আমি তাদেরকে দামি দামি করছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বান্দা রে তুচ্ছ পানি থেকে বানাইছি, তবে সমস্ত মানুষের মধ্যে সমস্ত জিনিসের থেকে তাদেরকে আমি সম্মানিত করেছি। এই জন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, তুচ্ছ পানি, কিন্তু আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদেরকে সম্মানিত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহু ফি করারিম মাকিন। আহা, তাদেরকে মার গর্বে আমি কত সুন্দরভাবে রাখছি জানো? অন্ধকার ওই খাসার ভিতরে বাহিরের কোনো নাজাসাত লাগতে দেই নাই, বাহিরের কোনো বাতাসও লাগতে দেই নাই। ওই কাছের ঘরের মতন তরে আমি সাজায়া পানির মতন একটা কলসির মধ্যে আমি তরে এত সুন্দর করে রাখছি রে বান্দা, মার কোনো নাজাসাত তোর গায়ে লাগতে দেই নাই। বান্দারে মার নাবির সঙ্গে তোর নাবিটা লাগাইয়া আমি আল্লাহ 9 মাস 8 মাস 10 মাস খাওয়াইছি, আমি অক্সিজেন আমি আল্লাহ দিছি। এত সুন্দর এই কারিগর কে? সবাই বলেন কে? ইলা কদরিম মালুম, বান্দা এটা আবার নির্দিষ্ট সময় পর্যন্ত আমি রাখছি বান্দা। আমি যদি নির্দিষ্ট সময় না রাখতাম, 9 মাসের জায়গায় 15 মাস রাখতাম বান্দা, বাচ্চাটা যদি 7 কেজি 10 কেজি 15 কেজি হয়ে যায়, আমার বান্দির ডেলিভারির সময় আমার বান্দির বহু কষ্ট হইতো। আমি নির্দিষ্ট সময় করে দিছি, ওই নির্দিষ্ট সময় তুই দুনিয়ায় আসবি। বলেন তো এত সুন্দর সাজানো মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কয় এত কিছু নিয়ামত দেওয়ার পরেও একটা কথা বলেন, কুতিলাল ইনসান, মানুষ তারা ধ্বংস হয়। কুতিলাল ইনসানু মা আকফারা, কেন তারা ধ্বংস হবি? তোরা তো অনেক অকৃতজ্ঞ, কারণ এত নিয়ামত দেওয়ার পরে বান্দা, এত নিয়ামত দেওয়ার পরেও তো তোরা আমার শুকরিয়া আদায় করস না। এই জন্য আল্লাহ কয় বান্দা, তোরা যদি আমার শুকরিয়া আদায় করস, আমি নিয়ামতকে বাড়ায়া দিব। নিয়ামতকে আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন মিন আইয়ি শাইইন খালাকা, এই কোন বস্তু থেকে তোদেরকে আমি বানাইছি কোনদিন কি চিন্তা ভাবনা করছো? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, বান্দা আমি তোদেরকে বানায়া আবার সুষম করেছি, সুষম করেছি, সুন্দর করেছি। বান্দা দেখোস না হাতটা আমি কত সুন্দর জায়গায় ফিট করছি, বান্দা দেখোস না পাটা কত সুন্দর করে আমি ফিট করছি। আপনি গাভীর দিকে তাকান, গাভী সই তো 4 পা দিয়া সই, গাভীর জন্য আমি আল্লাহ বালিশের ব্যবস্থা করি নাই, উটের জন্য আমি আল্লাহ বালিশের ব্যবস্থা করি নাই। আমি যত নিয়ামত দেখো বান্দা ঘুমাবি, ঘুমানোর জন্য তুলার দরকার, বান্দা যা আমি শিমুল গাছের তুলা বানাইয়া দিছি, বালিশ বানাইয়া ঘুমাবি। এই সিস্টেম আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিছি। বান্দা তোর শুয়া থাকতে কষ্ট হয়, যা বান্দা দাঁড়ায়া থাকার জন্য আমি 2 পা দিছি। বান্দা দূর সফরে গাড়ি নাই, বাহন নাই, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পা দিয়া দিছি। বান্দা জমিতে চলার জন্য বান্দা চক্ষু অন্ধ আমি অনেককে করে দিছি,
কিন্তু তোদের যা চক্ষুর নিয়ামত আমি দিয়ে দিলাম, মাইলের পর মাইল দেখবি বান্দা, চাইরানা পয়সা খরচ হবে না। বলেন তো এই সমস্ত নিয়ামত আমাদের কে দিছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানদুরিল ইনসানু মিম্মা খুলিক, একটু নজর কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে কত সুন্দর কইরা বানাইছি। খুলিকা মিম্মা দাফিক, গঠন আকৃতি অনেক সুন্দর কইরা দিছি জানোস। আবার এই পানি যে বের হয়ে আসে কোন জায়গা থেকে আসে জানোস? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ কয় বান্দা, মা আর বাবা দুইজনের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের বানাইলাম। একজনের মেরুদণ্ড আর একজনের বক্ষ, দুইটার মিশ্রণের দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সাজাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সমস্ত নিয়ামতের কথা বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। বান্দারে কথা বলস, এই কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি আমি আল্লাহ দান করছি। এই যে ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলেন, বলেন তো কোনদিন কি 10 টাকা খরচ হইছে, 20 টাকা খরচ হইছে? বান্দা এই যে ঘন্টার পর ঘন্টা কথা বলস, এই যে বাক শক্তি, কথা বলার শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের দান করছি। এই কথা বলার শক্তি, কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি বান্দা আমি আর পৃথিবীর কাউকে দেই নাই। এই যে সবচেয়ে বড় নিয়ামত কুওয়াতে নাতিকা বান্দা আদর কইরা বানায়া এটাই আমি তোদের দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান কইরা কয় বান্দা, এই জমি দেখো, এই জমিও কিন্তু তোমাদের জন্য বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দারে তোদের জন্য জমিনটাকে আমি বিছায়া দিছি। এই জমি কিন্তু এরকম সমান ছিল না। এই জমি কিন্তু এক সময় হাঁটতো, ধুলতো, এদিক সেদিক করতো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য বিছানা বানায়া দিছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি এমনি এমনি বিছানা বানাই নাই, নরে চরে। এই জন্য আমি রব্বুল আলামিন পাহাড় নামের প্রাক নাইরা দিছি। এই জমি নড়বেও না, চড়বেও না, সুন্দরভাবে বসবাস করবি, সুন্দরভাবে তোরা বসবাস করবি। এই নিয়ামত কে দিচ্ছেন ভাই? আল্লাহ দিচ্ছেন এই নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি অসুস্থ, এটাও একটা আল্লাহর নিয়ামত, সুস্থ এটাও আল্লাহর একটা নিয়ামত। কিন্তু নিয়ামতের মাঝে মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনি সুস্থ আলহামদুলিল্লাহ বললে নিয়ামত আদায় হবে না। আপনি সুস্থ, এই সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি করবা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত, এটা হলো সবচেয়ে বড় শুকর। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কয় বান্দা, আমি তোদেরকে সৃষ্টি করছি, জোড়া জোড়া সৃষ্টি করছি। আহারে, পুরুষও বানাইছি, না নারীও বানাইছি, পুরুষ পাখি বানাইছি বান্দা তা না, পাখি নারীও বানাইছি, সাপ পুরুষ বানাইছি, সাপ নারীও বানাইছি। আল্লাহ কয় বান্দা, সব আমি জোড়া জোড়া বানাইছি।
সব আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া বানাইছে। সব নিয়ামত বান্দা আমি তোদের জন্য দিছি। আসমান বান্দা এটা আমি বানাইছি, সূর্য দেখোস বান্দা এগুলো আমি বানাইছি, পাহাড় দেখোস বান্দা আমি বানাইছি, জমি দেখোস বান্দা এগুলো আমি আল্লাহ বানাইছি। সব কিছু নিয়ামত আমি তোদের দিছি। শর্ত বান্দা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোরা আমার ইবাদত করবি, এই কারণে এত নিয়ামত তোদেরকে দিছি। বান্দা আমি তোদের বানাইছি, সূর্য বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোদের বানাইছি পাহাড়ও বানাইছি আমি আল্লাহ, তোদের বানাইছি তোদের জন্য আসমান বানাইছি আমি আল্লাহ, তোদের বানাইছি তোদের জন্য চাঁদ বানাইছি আমি আল্লাহ, তোদের বানাইছি আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য এমন কি ফল কও, আম কও, জাম কও, কাঁঠাল কও, সব কিছু বান্দা আমি তোদের জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা সব নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিছি। নিয়ামত দেওয়ার পরে কয় বান্দা তোরা তো আমার কাছে ফিরে আসবি, কারণ হইতেছে আমি তোদের মালিক, তোরা আমার গোলাম, আর আমার কাছে আসতে হয় এটা কোরআন দ্বারা সাবেত। এই জন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, আমরা আসছি আবার আমাদের যাইতে হবে, তো আমাদের যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কি নিয়ে যাইতে হবে? আমল। কি নিয়ে যাইতে হবে? আমল, ইসলাম, ঈমান, আল্লাহর ভয় নিয়ে আমার আপনার যাইতে হবে। একজনকে যদি বলা হয় ভাই মরবেন না, কয় মরবো, কয় ভয় পান না, কয় ভয় পাই, কয়তে গুনাহ করেন কেন, কয় করি। তাহলে এর ভিতরে কি আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে গুনাহ করতো না। এই জন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, আমার আপনার দ্বারা যেন গুনাহ সংগঠিত না হয়, গুনাহ সংগঠিত না হয়, গুনাহ থেকে আমি আপনি যখন ফিরায় আসতে পারি, আল্লাহর ভয় আমার আপনার দিলে যেন আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। উঁচু আওয়াজে বলেন তো আমাদের রব কে? আওয়াজটা আরো জোরে দিতে হবে, বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। তবে আমরা আল্লাহর কাছে ফিরে যাইব, তবে কিছু বিষয় আছে বান্দা, কিছু বিষয় আছে বান্দা তোমরা খোঁজ খবরও নিও না। 5টা ইলম সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। আমরা একজন ইমামের নাম শুনছি, এখন আমার সঙ্গে সঙ্গে বলবেন আমাদের একজন ইমাম হইতেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, মক্কায় অনেক দিন ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মক্কায় বহুদিন থাকার পরে আশা আকাঙ্ক্ষা জাগলো আমি একটু মদিনায় চলে যাই, কারণ আমি মদিনায় গেলে রাসূলের রওজা তো মদিনায়, আমি মারা গেলে রাসূলের পাশাপাশি আমার দাফনটা হবে। এই আশা আর আকাঙ্ক্ষা নিয়ে ইমাম মালিক মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পরে যখন বছর ঘুরে আসছে, মদিনার সকলেই দেখে ইহরাম বেদে 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 আল্লাহর ঘর তওয়াফ করতে যায় মক্কায়। ইমাম মালিকের মনে তামান্না, আমারও মন চায় আমি একটু মদিনায় যাব, আমি একটু মক্কায় যাব, আমু তওয়াফ করব, কিন্তু দিলে ভয় মরণ যদি মক্কায় হয় আমারে আর মদিনায় আনবে না। দিলে বড় ভয়,
কারণ দিলে তামান্না আমার মরণটা যেন মদিনায় হয়, মদিনায় হইলে রাসূলের পাশাপাশি আমি থাকতে পারবো। হাসরের ময়দানে নবীকে যখন উঠাবে আমরা পাশাপাশি ওঠার কারণে নবীর বরকতে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু সালাতুল ইস্তেখারা করলেন, ইস্তেখারা করলেন আমি মদিনায় থাকবো না মক্কায় যাব, এটা নিয়ে সালাত পড়লেন, ইস্তেখারা করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। যদি জানা যায় মরণটা আমার কবে হবে, তাহলে আমি একটু সময় পাইলে মক্কায় যাব, আর যদি দেখি না সময় পাবো না, তাহলে যে সময়টুকু আছে আমি মদিনায় কাটাবো। এই তামান্না নিয়া ইমাম মালিক 2 রাকাত নফল নামাজ পড়ছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমায়া পড়ছেন। আল্লাহর নবী স্বপ্নে এসে ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইছেন। কয়টা আঙ্গুল? আল্লাহর নবী ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক আল্লাহর নবীর আঙ্গুল দেখে ঘুম ভেঙ্গে আরো বড় পেরেশানির মধ্যে পড়ে গেছেন। আল্লাহর নবী আমারে 5 আঙ্গুল দেখায়া চলে গেল। 5 আঙ্গুল দ্বারা আল্লাহর নবী আমারে কি বুঝাইলো? আমি 5 ঘন্টা বাঁচবো না, 5 দিন বাঁচবো না, 5 মাস বাঁচবো না, 5 বছর বাঁচবো। আল্লাহর নবী তো আমারে কিছুই বললেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেম রে ডেকে কয়, খাদেম বর্তমান যুগের স্বপ্নের সম্রাট হইতেছে ইবনে সিরিন, যাও যাও খাদেম ইবনে সিরিনের কাছে গিয়ে বলবা মদিনার একজন মানুষ আল্লাহর বান্দা একটা স্বপ্ন দেখছে। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া আল্লাহর নবী চলে গেছে, কিন্তু খাদেম আমার নাম প্রকাশ করবা না। খাদেম চলে গেছে। ইবনে সিরিন নিকুট গিয়ে কয়, আপনি তো স্বপ্নের সম্রাট, মদিনার একজন ব্যক্তি একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা হইল আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখায়া চলে গেছে। ইমাম ইবনে সিরিন কয়, নাম বলতে হয়, না হলে তাবির করব না, ব্যাখ্যা বলবো না, নাম বলো। খাদেম কয়, আমারে নাম বলতে নিষেধ করছে। ইবনে সিরিন কয়, নাম না বললে ব্যাখ্যাও হবে না, চলে যাও। খাদেম চলে আসছে। খাদেম চলে এসে কয়, ইমাম মালিক ইবনে সিরিন বলছে কে স্বপ্ন দেখছে, নাম না বললে নাকি স্বপ্নের তাবির সে বলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়, যাও বলে দাও। ইমাম মালিক খাদেম দৌড়ায়া যায়, কয়, ইবনে সিরিন মদিনার এমন একজন ব্যক্তি দেখছে, নাম বলতে নিষেধ করছে, তারপরেও নাম প্রকাশ করছে। ইবনে সিরিন কয়, শোনো, এরকম শব্দ, এরকম স্বপ্ন মদিনার একজন ব্যক্তি দেখতে পারে, তার নাম ইমাম মালিক। এবার খাদেম কয়, হ্যাঁ আপনি যা বলছেন তাই, এই স্বপ্ন ইমাম মালিক দেখছেন। তবে ইবনে সিরিন কয়, খাদেম শোনো, তোমার ইমাম মালিক কোন দিন মারা যাবে এটা জানার জন্য ইস্তেখারা করছে। এটা ইমাম মালিক কেন, পৃথিবীর কেউ নবী রাসূল, এমনকি আমাদের নবীও এই ইলম আমাদের নবীরও নাই, একমাত্র আল্লাহর আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير কোরআনের আয়াত শোনায়া দিলেন পাঁচটা ইলম একমাত্র আল্লাহর আছে আর কারো নাই কয়টা ইলম এক নাম্বার ইলম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ কিয়ামত কবে সংগঠিত হবে পৃথিবীর কেউ বলতে পারবে না এই ইলম কার কাছে ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম কোন দিন কোন জায়গায় বৃষ্টি হবে কে জানে আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভে ছেলে না মেয়ে পুরুষ না মহিলা কে জানে এখন আপনারা বলবেন কে আমার বাংলাদেশের ডক্টররাও তো জানে কখন জানে মিয়া 7 মাস 6 মাস 8 মাস হওয়া যাওয়ার পরে কয় এটা ছেলে হইতে পারে এটা মেয়ে হইতে পারে কারণ যখন জমাট বাঁধা রক্ত থাকে পৃথিবীর কারো ক্ষমতা নাই বলার এই যে 3 মাস পরে নিয়ে যান কয় বোঝা যায় না কি কিছুই হয় নাই না হাত হইছে না পা হইছে না মাথা হইছে না পিছনে না পা আর কিছু হয় নাই দেখা যাবে না চলে যান বলেন তো এই ইলম কার কাছে ওয়ামা তাদরি নাফসুম আহা বান্দা তুমি কালকে কি খাবে না খাবে বলেন তো এই ইলম কার কাছে তুমি খানা খাইতে বইছো কে জানো ফোন দিছে দোস্তরে কি করস কয় খানা খাইতে বইছে এক লোকমা আর মুখে দিবা না আমার ঘরে আইসা খানা খাইবা রিজিক নাই অর্ধেক রিজিক তোমার বন্ধুর ঘরে বলেন তো এই ইলম কার কাছে কে কোন দিন মারা যাবে এই ইলম কার কাছে আল্লাহর কাছে এজন্য বন্ধু পাঁচটা ইলম আমার আল্লাহর কাছে পৃথিবীর কেউ বলতে পারবে না এবার ইবনে সিরিন কয় খাদেম ইমাম মালিক কেন পৃথিবীর কেউ এই সম্পর্কে বলতে পারবে না আল্লাহু আকবার বলি তাহলে এই ইলম সম্পর্কে যারা বলে ভাই আগামী কাল ওখানে বৃষ্টি হবে যদি না হয় তুমি বললে কেন তুমি বলো হবার সম্ভাবনা আছে আবহাওয়া অফিস বলে না আগামী কাল ধামরাই বাউটিয়ায় বৃষ্টি হবে হওয়ার সম্ভাবনা আছে কারণ এই ইলম পৃথিবীর কারণাই আল্লাহ রাব্বুল আলামিন কয় ইলম কিছু আমি জানি পৃথিবীর কেউ জানে না যেগুলো বান্দা জানো না ওগুলো নিয়ে মাথা ঘামায়ো না এজন্য কেউ যদি বলে বলেন তো আল্লাহ দেখতে কেমন না আল্লাহ আল্লাহর মতো এখানে বলবেন না কারণ হইতেছে আপনি যদি বলেন আল্লাহর হাত আছে প্রশ্ন উঠবে আল্লাহর হাত কত বড় আপনি যদি বলেন আল্লাহর পা আছে প্রশ্ন উঠবে আল্লাহর পা কত বড় এজন্য এগুলো নিয়ে যদি মাথায় কোনো সময় প্রশ্ন আসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই শব্দগুলো বান্দা তুমি বলবা কারণ যেগুলো সম্পর্কে আমি নিষেধ করছি এগুলো বলবা না আসমান নিয়ে ফিকির করো জমিন নিয়ে ফিকির করো তোমাকে আল্লাহ যেই নিয়ামত দিছে এই নিয়ামত নিয়ে ফিকির করো
তাহলে তুমি আমার পরিচয় পাইবা, কিন্তু এটা জানার চেষ্টা করবা না আল্লাহ যে বসে আছে, আল্লাহর খাটটা ধলা না কালা না সবুজ। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, আমি ইবাদতটা করব আল্লাহ ও আল্লাহর রাসূল আমাকে আপনাকে যেভাবে বলছেন, আপনি নামাজে দাঁড়াইছেন তো খেয়াল করবেন আল্লাহ আমারে দেখে। রুকুটা করবেন যেন সুন্নত তরিকায় হয়, সিজদাটা করবেন যেন সুন্নত তরিকায় হয়, দাঁড়ানোটা যেন সুন্নত তরিকায় হয়। বান্দা আসমান সম্পর্কে জানলি, জমিন সম্পর্কে জানলি, নামাজে দাঁড়াইলি, কিন্তু বান্দা সূরা ফাতিহা পড়লি, কিন্তু বান্দা সূরা ফাতিহা শুদ্ধ করার চেষ্টা করলি না। বান্দা 70 বছর হয়ে গেছে, রুকু দিলি, রুকুটা আজ পর্যন্ত ঠিক করতে পারলি না। 30 বছর পর্যন্ত মসজিদে আসলি আর গেলি, কোন পা দিয়া ঢুকতে হয় আজ পর্যন্ত জানলি না। বান্দা খানা খাও, খানা কোন তরিকায় খাওয়া সুন্নত আজ পর্যন্ত জানলি না। বান্দা বিবিরে পর্দায় রাখতে হয়, আজ পর্যন্ত পর্দায় রাখার ফিকির করলি না। বান্দা আমি তোদের এত নিয়ামত দেওয়ার কারণে তোরা আমারে ভয় করলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই বলে, বান্দা তোরা যদি আমারে ভয় করোস, গুনাহও করবি না, নাটকও দেখবি না, অন্যায় পথে বান্দা তোরা যাবি না। বলেন তো সব সময় দিলে ভয় রাখতে হবে কার? আল্লাহ কয় বান্দা যা, নামাজ পড়তে তোর কষ্ট হয়, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে তোর কষ্ট হয়, আমি আল্লাহ যা, আমি জুলুম করলাম না। জমিতে কাজ করতেছো বান্দা লাঙ্গল আর জোয়াল নিয়া, গরুতে চাষাবাদ করতেছো লাঙ্গল আর জোয়াল দিয়া। বান্দা যা, আজান হয়েছে বান্দা মসজিদে আসতে হবে না তো, একটা মাসাল্লা নিয়া সময় হয়েছে তো জমিনে বিছায়া নামাজ পড়, তবু বান্দা নামাজ ছাইরা দিবি না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য পুরা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছি। বান্দা দাঁড়ায়া নামাজ পড়তে তোমার কষ্ট হয় না, যা আমি আল্লাহ সহজ করে দিলাম। দাঁড়ায়া নামাজ পড়তে তোমার কষ্ট হয়, তুমি অসুস্থ, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলাম। বোঝা কইরা দেন নাই, সহজ কইরা দিছেন। দাঁড়ায়া পারো না তো বসে পইরো, তবু নামাজ ছাইরা দিও না। আল্লাহ সহজ করছে। আল্লাহ কয় বান্দা আরো সহজ যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ কইরা দিলাম। রে বান্দা ঠান্ডার দিন, ঠান্ডা পানি দিয়া ওযু করতে তোর কষ্ট হয়, তুই মাজুর না, যা তোর এই ঠান্ডা পানি দিয়া ওযু করতে তোর কষ্ট হয়, তোর রোগ বৃদ্ধি পায়, যা বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু করতে হবে না। বান্দা আমি তায়াম্মুমের ব্যবস্থা কইরা দিছি, মাটি নিয়া ঝাঁকে দেবি, মাসাহ করবি তো সমস্ত বদন আমি পবিত্র করে দিব। আল্লাহ সহজ করে দিছে। এরে বান্দা ঠান্ডার দিনে পায়ে পানি লাগাইতে কষ্ট হয় না, আল্লাহ কয় বান্দা ঠান্ডার দিনে ঠান্ডা পানি লাগাইতে পায়ে কষ্ট হয়, যা চামড়ার মোজা পরবি, যা বান্দা চামড়ার মোজা পরবি। তবে আমি সময় দিয়া দিলাম নির্দিষ্ট একটা সময়, মুসাফির আর মুকিমের জন্য সময় করে দিলাম, যা 3 দিন 3 রাত বান্দা এই মোজার উপর মাসাহ করবি পানি দিয়া, তোর এই পা গুলো ধুইতে হবে না, আমি আল্লাহ সহজ করে দিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। বান্দা
আমি আল্লাহ আরো সহজ করে দিলাম। যা, আল্লাহ কোরআনে এভাবে সুন্দর করে বোঝায়, বান্দা আমি আরো সহজ করে দিলাম রে, বয়স হয়ে গেছে, তোমার কাছে টাকা আছে, হজে গেলে যাইতে পারো, কিন্তু বয়সের কারণে তুমি যাইতে পারো না। যা, আমি আল্লাহ মাফ করে দিমু, তবে তোমার বদলে আরেকজনকে পাঠাইয়া দেও। চাও, আমি আল্লাহ সহজ করে দিলাম। আল্লাহ সহজ করে দিচ্ছেন। আবার আল্লাহ কয়, বান্দা যা, আমি আরো সহজ করে দেই। কেমনে আরো সহজ করে দেখ বান্দা? আমার পর্দার আড়ালের মা বোনেরাও আমার কথাগুলো শুনতেছে। আল্লাহ কয়, বান্দি তোমার যাও, রমজানুল মুবারক তুমি মাস পাইছো, রোজা রাখা তোমার উপর ফরজ করছি, কিন্তু তোমার অসুস্থতা, রক্ত এসে গেছে। যাও আল্লাহর বান্দি, যেই কয়দিন তোমার এই সমস্যা থাকবে, যাও, নামাজও মাফ কইরা দিলাম, রোজাও মাফ কইরা দিলাম, তবে যাও পরবর্তীতে রোজা কয়টা কাজা কইরা নিও, নামাজ পড়তে হবে না। আল্লাহ সহজ কইরা দিছে। আমরা সকলেই রমজান মাসে রোজা রাখি। আল্লাহ কয়, বান্দিরে না সকলে রোজা রাখে, তুমি অসুস্থ, তুমি খাইবা আর নাকে তেল দিয়ে ঘুমাইবা, তোমার ওজুর টেনশন নাই, তোমার খাওয়ারও কোনো ঝামেলা নাই। আল্লাহ কয়, বান্দা যা, আল্লাহ তোদের টাকা দিছে, যা, হাউলাইনি হাউল, যা, যদি বছর না ঘুরে বান্দা, যা ৮-৯ মাসে তোর যে টাকাটা ছিল পুড়ে গেছে বা শেষ হয়ে গেছে, যা বান্দা আর যাকাত দিতে হবে না। আল্লাহ এইভাবে সহজ করে কয়, বান্দা যা, এই মজলিসে বসছো, এই মজলিসে বৈশা যদি গোপনে গোপনে আমাকে বলো আল্লাহ মাফ করে দিও, যা, আমি আল্লাহ তাও মাফ করে দিব। আল্লাহু আকবার বলি। এই যে মজলিসে বসা আছেন, যদি এই আলোচনার দ্বারা আপনার মন নরম হয়, আর যদি বলেন আল্লাহ পিছনে যা করছি তুমি আমারে মাফ করে দিও, আমি আল্লাহ তবুও মাফ করে দিমু। এই কথাটা কেন বললাম? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কথাটা দিয়ে আপনারা দলিল নেবেন। দলিল কি নেবেন? দলিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কওমদেরকে নিয়ে একটা নামাজ পড়ছেন। যদি বারিশ নাজিল না হয়, বৃষ্টি নাজিল না হয়, তাহলে একটা নামাজ আছে, সকলেই মিলা দাঁড়ায়া ওই নামাজটা পড়া আল্লাহর কাছে বারিশ চাইলে, বৃষ্টি চাইলে আল্লাহ কি করে দেয়? বৃষ্টি দিয়ে দেয়, বারিশ আল্লাহ নাজিল করে দেয়। তবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমদেরকে নিয়ে একটা মরুভূমির প্রান্তে খোলা ময়দানে গেছেন, গিয়া একটা নামাজ পড়ছেন, সালাতুল ইস্তিসকা। বান্দা বৃষ্টি পাও না, তো সকলকে নিয়া এই সালাতুল ইস্তিসকার নামাজ পড়া যদি দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া দেয়। কিছুদিন আগে দেখেন নাই বাংলাদেশের অবস্থা, জায়গায় জায়গায় এই নামাজ পড়ে দোয়া করছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বারিশ নাজিল কইরা দিছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জাতিদের নিয়া চিটিয়াল খোলা ময়দানে দাঁড়ায়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছেন। সালাতুল ইস্তিসকা পড়া সকলকে নিয়া দোয়া করছেন, আল্লাহ বারিশ নাই, বারিশ নাই, বৃষ্টি না থাকার কারণে জমিগুলো ফেটে যাইতেছে, আল্লাহ তুমি বারিশ নাজিল কইরা দাও। আল্লাহ ডেকে কয়, মূসা আমি তো বারিশ দিব। এ কথা বলছেন, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন দোয়া করলাম, এখনো কোনো বারিশও নাজিল হয় না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা তো আল্লাহর সঙ্গে কথা বলতেন,
এজন্য তো মূসাকে বলা হয় ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আল্লাহর সঙ্গে মজার কথা বলতেন। এবার কয় আল্লাহ লম্বা সময় নিয়া তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবা না? আল্লাহ কয় মূসা আমি কারো দোয়া ফিরায়া দেই না, বিশেষ করে নবীদের দোয়া ফিরায়া দেই না। ও মূসা তুমি আমার নিকট দোয়া করছো বারিশের জন্য, মূসা যাও আমি বারিশ নাজিল করব, তবে শর্ত হইল মূসা তুমি যাদের নিয়া দোয়া করছো নামাজ পড়ছো মূসা এই মজলিসের ভিতরে একজন নাকাস্থা বান্দা, আমার খুব খারাপ বান্দা, বদবখত একটা বান্দা, তার কারণে আমি আল্লাহ বারিশ নাজিল করতেছি না। মূসা ওই বদবখতটাকে এই মজলিস থেকে তাড়ায়া দেও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গায় দাঁড়াইয়া বলতেছেন কে এত বড় বদবখত, তোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছে তুমি এই মজলিস থেকে না ভাগা পর্যন্ত আল্লাহ বারিশ দিবে না, আল্লাহ বৃষ্টি দিবে না। আমি আল্লাহর কাছ থেকে জানার আগে, চিহ্নিত করার আগে এই মজলিস থেকে ভেগে যাও, চলে যাও। এ কথা বারবার চিল্লায়া বলতেছে, বলে আর ডাইনে তাকায়, সামনে তাকায়, বামে তাকায়, না কেউ তো এই মজলিস থেকে ওঠে না। কিছুক্ষণ পরে দেখে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তো ঝুপ করে বারিশ নাজিল হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তুমি আমারে দ্বিতীয়বার ঝুটা বানাইলা কেন? তুমি বললা ওই বদবখত বান্দা না ওঠা পর্যন্ত বারিশ দিবা না, আবার তুমি কেন বারিশ দিলা? আল্লাহ কয় মূসা রে, যার কারণে আমি বারিশ দিতে চাই নাই তার কারণে আমি এই জমিতে বারিশ বৃষ্টি নাজিল কইরা দিছি। কে বান্দা কে? মূসা কয় আল্লাহ কেন, কি হইছে, কি বলছে? কয় মূসা রে আমি যখন তোমারে বলছি তুমি এই ময়দানে দাঁড়াইয়া এলান দিছো, এই গুনাহগার তখন উঠতেও পারতাছে না লজ্জায়, তখন আমার দিকে মনটা দিয়ে কয় আল্লাহ আমি যদি এই মজলিস থেকে উঠে যাই হাজারো মানুষ জানবে আমি গুনাহগার, আমার কারণে তুমি বারিশ দাও না, মানুষ জানবে আমার মতন গুনাহগার আর কেউ নাই। মালিক আমার গুনার ব্যাপারে তুমি জানো, আর কেউ জানে না, আর কেউ তো জানে না। মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কয় মূসা আমি তো রহমান, আমি তো গফফার, আমি তো রহিম শানওয়ালা মাওলা। মূসা রে মনটা যখন আমার দিকে তাকায়া গোপনে গোপনে দোয়া করছে, মাপ চাইছে, মূসা রে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা বারিশ নাজিল করছি। বলেন তো আল্লাহ আমাদের উপর কত রহম করছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা হাজারো গুনাহ হইছে, দুনিয়ার কেউ জানে না। বান্দা গভীর রজনীতে আমার সঙ্গে একটু দিলটা লাগায়া আমারে একবার ক আল্লাহ আমারে মাফ কইরা দেও, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, দুনিয়াতে কারে আপনি আপন ভাবেন,
মার সঙ্গে দ্বন্দ্ব লাগলে 2 দিন 1 দিন 3 দিন পরে বলে মা কয় না তোর চাচা দাদা নানারা না আসলে তোরে মাফ করে দেওয়া যাবে না, তুই বারবার একই অন্যায় একই দোষগুলো করস। বাবার সামনে 2 বার 3 বার 5 বার অন্যায় করার পরে বাবা কয় না, গোপনে গোপনে তোরে আর ছাইরা দিলে হবে না, মানুষ ডাকবো বিচার করব তারপরে তোরে ছাড়বো। বিবি না না, আমারে আপনি 1 বার 2 বার 3 বার অপমান করছেন, এবার মানুষ না হইলে আমি তোমারে মাফ করতে রাজি না। বন্ধু কয় 2 বার 3 বার 4 বার তুমি আমার সঙ্গে অন্যায় করছো, হ্যাঁ আমি মাফ করতে রাজি না, মানুষ না হইলে আমি তো মাফ করব না। আল্লাহ কয় বান্দা আমার কাছে মাফ চাইতে হইলে ওই মসজিদের মিনারে দাঁড়াইয়া বলতে হবে না আমি গুনাহগার, আমারে মাফ করো। জমিতে মসজিদে ঢুকে সকলের সামনে বলতে হবে না আমারে মাফ করো। আহারে মক্কার মদিনায় গিয়ে বলতে হবে না আমারে মাফ করো। তুমি যেখানে আছো বান্দা মনটা আমার সঙ্গে লাগায়া ছোট হয়ে আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোর জীবনের সগীরা সমস্ত গুনাহগুলো মাফ করব। এজন্য বন্ধু আমার সাথে আপনার নেতার সম্পর্ক থাকে, আমার সাথে আপনার বাবার সম্পর্ক থাকে, সন্তানের সঙ্গে মার সম্পর্ক থাকে, তবে বলেন তো আমার সঙ্গে আপনার সম্পর্কটা আল্লাহর সম্পর্কটা কতটুকু, আমার সাথে আল্লাহর সম্পর্কটা কতটুকু, আমারও আপনার রাসূলের সাথে সম্পর্কটা কতটুকু। দুনিয়ার সকলের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য মিথ্যা কথা অনেক সময় বলেন, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য মিথ্যা কথা বলেন, বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য মিথ্যা কথা বলেন। বলেন তো আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য কয়দিন আল্লাহ ওয়ালাদের সোহবতে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা এই যে আল্লাহ কয় বান্দা তোমার হাত, আমি উদাহরণ দিয়ে কথাগুলো বলতেছি শোনেন। হাতে যদি আপনার আঘাত লাগে হাতের ডক্টরের কাছে আপনি দৌড়ান, আপনার যদি পায়ে ব্যথা লাগে তাহলে পায়ের ডক্টরের কাছে আপনি দৌড়ান, হ্যাঁ আপনার বদনে যদি আঘাত লাগে তো বদনের চিকিৎসা ডাক্তারের কাছে আপনি দৌড়ান, আপনার যদি ব্রেনের সমস্যা হয় তাহলে যে ব্রেন সম্পর্কে বিজ্ঞ তার কাছে আপনি যান। তবে বলেন তো দেহের রোগের জন্য কি আপনি কারো কাছে কোনদিন গেছেন নাকি? ওয়াহুয়াল্লাযী কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। বান্দা এই যে কান কষ, কানের সমস্যা হইলে কানের ডক্টরের কাছে যাও, চোখের সমস্যা হইলে চোখের ডক্টরের কাছে যাও। বান্দা দেহের রোগের জন্য কি কোথাও গেছো? তুমি নামাজ পড়ে তৃপ্তি পাও না, এটা তোমার দিলের সমস্যা। গুনাহ করতে ভালো লাগে, এটা তোমার দিলের সমস্যা, অন্তরের সমস্যা। অন্যায় পথে যাইতে ভালো লাগে, তোমার এটা দিলের সমস্যা, অন্তরের সমস্যা। বলেন তো এই অন্তরের রোগের জন্য কারো কাছে কি গেছেন? রোগের দুনিয়া জিসিমের বদনের কোন রোগ হইলে দুনিয়ার ডক্টরের কাছে আল্লাহদের কাছে যাইতে হয়, না হলে দিলের ময়লা জীবনেও পরিষ্কার হবে না, জীবনেও হবে না। আপনি নামাজ পড়েও গীবত করবেন, আপনি হাজী সাহেব হজ করেও গীবত করবেন,
আপনি দাড়ি টুপি রাইখাও আপনি মিথ্যা কথা বলবেন, কারণ দিল যে আপনার পরিষ্কার না। আপনার মাসে মাসে 2 মাস 1 মাস পরে পরে ডক্টরের পরামর্শ নেন, আপনার শরীরটা এখন কেমন বলেন তো। দেহে যে আপনার এই রোগ, এই রোগের জন্য কি কোনো সময় আহালুল্লাহদের কাছে গেছেন? আহালুল্লাহদের কি কোনো পরামর্শ নিছেন? কোন সময় কি কোন আল্লাহ ওয়ালাদের দরবারে গেছেন? কোন সময় কি কোন হাক্কানে আলেমের দরবারে গেছেন যে হুজুর নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ে তৃপ্তি পাই না, গুনাহ ছাড়তে আমার মন চায় না? এগুলোর জন্য আহলুল্লাহদের কাছে যাইতে হয়, যারা দিলের ডক্টর তাদের কাছে যাইতে হয়। আপনার জিসমের সমস্যা হইলে দুনিয়াবি ডক্টরের কাছে যাইতে হয়, দিলের সমস্যা হইলে আহলুল্লাহদের কাছে যাইতে হয়। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামা, বান্দা এই যে চক্ষু দেখোস রে বান্দা, এই চক্ষু নামের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিছি। আবার এই কানসাম, এই কান নামের নিয়ামত কিন্তু আমি আল্লাহ দিছি। যদি আমি আল্লাহ কান নামের নিয়ামত নিয়ে যাই, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই এই কান নামের নিয়ামত তোমারে দিবে, পৃথিবীর বাবার কারো ক্ষমতা নাই। আমি যদি পা নামের নিয়ামত নিয়ে যাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই, এত সুন্দর তোমারে পা দিবে। আল্লাহ কয় বান্দা এই যে লম্বা আলোচনা করলাম, লম্বা আলোচনা শুনলেন, এই আলোচনা দ্বারা আপনারা বুঝলেন যে যা কিছু করি না কেন, যা কিছু দেখি না কেন, সব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর আমরা আল্লাহর ইবাদত করব দিলে ভয় নিয়া। আল্লাহর ইবাদত করি তো দিলে ভয় নিয়ে তো করি না। আপনি জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজের পর তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা সুন্দর করে আপনি পড়েন, কিন্তু না আমরা আজকে তাসবিহ বানাইছি সোন 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 নাই। আল্লাহর সুন্দর নামটা তাসবিহ সুবহানাল্লাহ, পবিত্র এই নামটা সুন্দর কইরা নেই না। কোন কারণে? আমার 1 মিনিট বেশি লাগবে, যদি দরদ থাকতো 5 মিনিট বৈশা নামগুলো সুন্দর করে পড়ে উঠতেন। দরদ নাই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরদ নিয়া পড়বা। বান্দা তুমি ফরজ নামাজের জন্য দাঁড়াইছো, সুন্নত নামাজের জন্য দাঁড়াইছো, সূরা ফাতিহাটা তারতিলের সঙ্গে পড়বা। বান্দা এখানেও যেন ধৈর্য প্রকাশ পায়, বান্দা সূরা ফাতিহা যেন মন্ত্র না হয়। আপনি রুকুর তাসবিহটা যেন বান্দা সুন্দর করে পড়ো, সবরের সঙ্গে যেন তোমার ইবাদতটা হয়। ইবাদতে যেন বান্দা তাড়াহুড়া না হয়, বান্দা তাড়াহুড়া যেন না হয়। তুমি রুকুটা করবা, রুকুটা যেন তাড়াহুড়া না হয়। আরে বান্দা তুমি কোরআন পড়বা, কোরআনটাও যেন তাড়াহুড়া না হয়। এরে বান্দা এতগুলো আমলগুলো যদি সুন্নত তরিকায় করতে পারো, আর নিজের জীবনটা যদি আমল দিয়া সাজাইতে পারো, ঈমানের পাশাপাশি যদি আল্লাহর ভয়টা নিয়ে সাজাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। এজন্য আমরা যে কোনো আমল করি না কেন সুন্নত তরিকায় করব। যে কোনো আমল, যে কোনো জিকির, যে কোনো তাসবিহ, যে কোনো তাহলিল, যে কোনো তাহমিদ, যা কিছু করি না কেন আমরা সুন্নত তরিকায় গুলো করব। আমি আপনি যদি সুন্নত তরিকায় করি, তাহলে এই আমলটা আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হইতেছে ঈমান। এই যে মসজিদ দেখা যায়, এই যে লম্বা বাউন্ডারি,
আজকে আপনারা বলছেন যদি আপনাদের নসরত না থাকতো এত বড় লম্বা প্যান্ডেল হইতো না, যদি আপনাদের নসরত না থাকতো, নেক নজর না হই থাকতো, তাহলে এত বড় মসজিদ হইতো না। তাহলে বলেন ভাই, আপনার সংসারটা চালার জন্য টাকার দরকার, বলেন তো আপনার জামাটা কেনার জন্য টাকা দরকার, আপনি জুতা কিনবেন তো টাকা দরকার, আপনি এখান থেকে কালামপুর ধামরাই যাবেন তো টাকার দরকার। তাহলে বলেন তো এই যে আল্লাহর ঘর, এটা মসজিদ, বলেন তো এই টাকাটা যদি আপনি দেন এটা নষ্টও হবে না। দুনিয়ার কোন ব্যাংকে টাকা রাখলে যে কোনো মুহূর্তে গেলে কয় তোমার টাকা নিয়ে কা 500 কোটি টাকা 300 জন লোকের তা নিয়ে উদাও হয়েছে, কান্না করলে লাভ হবে না, টাকাও পাইবা না। আল্লাহ কয় বান্দারে আমার রাস্তায় টাকা দিলে কোনদিন নষ্ট হবে না। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ভালো করবা পাইবা, মন্দ করবা পাইবা, মন্দ করলে অবস্থা খারাপ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানে বলেন ইন্না শাজারাতাজ যাকুম তাআমুন আসিম কালমুহলি ইগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন কয় জাহান্নামীদের যাকুম নামের ফল খাওয়ানো হবে, এটা পাপীদের জন্য অনেক ভয়ঙ্কর। লম্বা কথা, উত্তপ্ত পানি, অর্থাৎ ওই পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো টকবক শুরু করে দিবে। আল্লাহ বলেন তারপর ওই গরম পানি গুলো মাথায় ঢালবে। কেমন গরম! যদি ওই গরম পানি পৃথিবীর কোথাও রাখা হইতো তাহলে সব সেদ্ধ হয়ে যাইতো।